আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে। সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে যদি দেখো তোমার প্রিয় মানুষটি হাতে গোলাপ নিয়ে তোমারই ঘুম ভাঙার অপেক্ষা করছে, তাহলে সেই সকালটা কতখানি স্পেশাল হয়ে ওঠে। আসলে আজকে আমার সাথে এরকমটাই হয়েছিল। দিনটা ছিল 18ই ফেব্রুয়ারি, আমাদের অ্যানিভার্সারির দিন। গতকাল রাত্রে ওর সাথে একটু ঝগড়া করেছিলাম, কারণ ও রাত 12টার সময় আমাকে উইশ করেনি, অনেকটা পরেই উইশ করেছিল, তাই রাগ করে ঘুমিয়ে গিয়েছিলাম। কিন্তু সকালে ঘুম ভেঙে যে এমন একটা সারপ্রাইজ পাবো কখনোই ভাবতে পারিনি। সকালে ঘুম ভেঙে দেখি ও হাতে গোলাপ নিয়ে আমার জন্য অপেক্ষা করছে, কখন আমার ঘুম ভাঙবে, কখন ফ্রেশ হয়েছে, কখন বাইরে গেছে, আমি টেরটাও পাইনি। সকাল সকাল এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে কালকের রাগ কোথায় গলে জল হয়ে গেল। সত্যি কথা বলতে এইরকম সারপ্রাইজ পেলে কারই বা রাগ গলবে না বলো তো। তো আজকে সারাদিন কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। হাই, আমি অর্পিতা কুটুরি, তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালেও সারপ্রাইজ দিয়ে চলে গেল কাজে। আমিও আর ঘুমোইনি, সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে স্নানও কমপ্লিট করে নিয়েছি। এখন ঘরের ঠাকুরটাকে পুজো করে নিচ্ছি। বাইরে তো আর কোথাও পুজো দিতে যেতে পারবো না। খুব ইচ্ছা ছিল জানো তো, এখানে একটা ইস্কন মন্দির আছে, এর আগেও আমি একবার গিয়েছি, তখন আর কোনো ভিডিও করা হয়নি কারণ তখন ফোনটা আমার খারাপ ছিল। তো ইচ্ছা ছিল আজকের দিনে যাব, পুজো দেব, কিন্তু যেহেতু মাসের মাঝখানে আর সপ্তাহের প্রথমেই, তাই আরও ছুটি পেলো না। ও নিজে থেকেও আর ছুটি করলো না, কারণ এটা যেহেতু 28শে মাস, ওই জন্য ছুটি করলো না। ভাবলাম মাসের শেষে একবার ছুটি করব। তো পুজোটা ঘরের আগে সেরে নিলাম সকাল সকাল। তো বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ কালকে তো শরীরটা খুবই খারাপ ছিল, তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করেইছি। আজকেও শরীরটা খুব একটা ভালো ছিল না, ওষুধ খেয়েছি, তবুও শরীরটা অনেকটাই দুর্বল লাগছিল, তাই ভিডিও সেরকমভাবে কোনো শেয়ার করতে পারিনি। পুজো কমপ্লিট করে সকালবেলা আর কিছু ভিডিও করিনি। দুপুরবেলার দিকে ঘরটা একটু বেলুন দিয়ে ডেকোরেশন করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর সন্ধেবেলা রান্নার প্রস্তুতি সবই করে ফেলেছিলাম, কিন্তু তার মধ্যে হঠাৎ করে গ্যাসটা হয়ে যায় শেষ। আমি তো গ্যাস ভরতে জানি না, কোথায় গ্যাস ভরে তাও জানি না, তাই বরমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। সেটাই একটু তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম যে আলু ভাজতে ভাজতে আমার গ্যাসটা শেষ। আজকে রান্না করব বিরিয়ানি। তারপর ও এসেছিলো প্রায় 8:30 9টার দিক করে, তখন গ্যাস এনে লাগিয়ে দিতে তাড়াহুড়ো করে আমি ভাতটা করে নিয়েছিলাম, এদিকে আলু ভেজে নিয়েছিলাম, আর তারপর কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। একটু তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করছিলাম, কারণ এরপর একটু কেক কাটিং করার ইচ্ছা আছে। প্রথমে ও তো না করছিল, কারণ যেহেতু অ্যানিভার্সারিতে সেরকমভাবে কাউকেই বলিনি, তো আমার জোরজাবস্তিতেই ও রাজি হয়েছে। ওর দুটো ফ্রেন্ডকে বলেছিলাম, আর পাশের ভাবির দুটো বাচ্চা মেয়েকে বলেছিলাম। ওদের সবারই খাবারই পার্সেল হবে, আর যেহেতু পার্সেল হবে তার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ ওরা একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে, কারণ যেহেতু পরের দিন আবার কাজে যেতে হবে বা বাচ্চাদের স্কুল যেতে হবে, তাই তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করছিলাম। আর এই দিকে দেখো, এই বেলুনগুলো হচ্ছে না তোমাদের দাদা ভাইয়ের, মানে ওর বার্থডের বেলুন দেশ থেকে নিয়ে এসেছিলাম। ওর বার্থডেটা সেলিব্রেট করবো বলে বেলুনগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু ওর বার্থডে তো সেরকমভাবে সেলিব্রেট করেনি সেদিন, যেহেতু ওর একটু মন খারাপ ছিল, তাই বেলুনগুলো রয়ে গিয়েছিল, আজকে কাজে লেগে গেছিলো। তো বেশ কয়েকটা বেলুন আমি ফুলিয়েছিলাম দুপুরবেলা, তখন আমি একাই বেলুন ফুলিয়ে টাঙিয়ে ডেকোরেশন করেছিলাম। কিন্তু বাচ্চারা আসার পর বলছে, আন্টি এ কটা বেলুনে হবে না, তুমি আরও বেলুন দাও, নালে পয়সা দাও, আমি বেলুন কিনে আনছি, আরও বেলুন দিয়ে ডেকোরেশন করব। তো আমি বলছি না, কিনতে হবে না, আমার কাছে বেলুন আছে, এনে তোরা ডেকোরেশন কর। তো বাচ্চারা সবাই মিলে এখন ডেকোরেশন করছে। রান্না কমপ্লিট করতেই 11টার মতো বেজে গিয়েছিল। আসলে বিরিয়ানি হচ্ছিল, একটু তো টাইম লাগবেই। রান্না কমপ্লিট করে ওর বন্ধুদের জন্য খাবার প্যাক করে তারপর কিন্তু নিজে ফ্রেশ হয়ে একটা কাপড় পরে নিয়েছিলাম। এই কাপড়টা আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম, তাও আবার কাপড়টা বরমশাই পছন্দ করে দিয়েছিল। তো এখন কিন্তু আমি কেকের বক্সটা আনবক্সিং করছিলাম, আর সত্যি কথা বলতে একটু তাড়াহুড়োও করছিলাম, কারণ যেহেতু 11টা বেজে গেছে।
তো বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে। ও কিন্তু বলছিল যে চলো এবার কেকটা কেটে নিই, অনেকটাই রাত হয়েছে আর বাচ্চাগুলোর কিন্তু খিদেও পেয়েছে। তো আমি ভাবলাম কেকটা কাটার আগে চারজনে আগে একটা ফটো তুলে নিই, যখন এখান থেকে চলে যাব এখানের কথা খুব মনে পড়বে, তখন কিন্তু এই ফটো ভিডিওগুলো দেখে আবার নয় অজান্তেই হাসবো। তাই চারজনে কিন্তু একসঙ্গে বেশ কয়েকটা ছবি তুলে নিচ্ছি কেক কাটার আগে, তারপরে কিন্তু কেক কাটিং করব। এটা আমাদের 3rd অ্যানিভার্সারি। 3 বছরের মধ্যে কিন্তু ওকে আমি 2 বছর অ্যানিভার্সারিতে পেয়েছিলাম, মানে আমরা একসঙ্গে 2 বছর অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম। আর আগের বছর কিন্তু আমি ছিলাম দেশে, ও ছিল এখানে। প্রথম বছর যখন অ্যানিভার্সারি সেলিব্রেট করি তখন কিন্তু এখানেই করেছিলাম। তখন কিন্তু ওর বন্ধুদের মধ্যে বেশ কয়েকটা ফ্যামিলি এখানে ছিল, অনেক লোককে বেশ ইনভাইট করে সেলিব্রেট করেছিলাম। এবারেও কিন্তু বেশ কয়েকজনকে ইনভাইট করার ইচ্ছা ছিল। তারা হয়তো মানে যারা আগের বছর ছিল তারা হয়তো এখন নেই, তারা সবাই গ্রামে চলে গেছে, কিন্তু আবার নতুন যারা ফ্যামিলি নিয়ে এসেছে তাদের মধ্যে অনেকের সঙ্গেই আমার পরিচয় হয়েছে। ইচ্ছে ছিল তাদেরকে ইনভাইট করব, কিন্তু শরীরটা যেহেতু খারাপ অত লোকের রান্না আমি করতে পারবো না, তো অনেকটাই ঝামেলা হয়ে যাবে। তাই ও বলল যে এবছরটা নিজেদের মধ্যেই সেলিব্রেট করি, আবার পরের বছর নয় মানে যেখানে থাকবো, দেশে থাকলে দেশে, এখানে থাকলে এখানে, তখন বেশ অনেকটা বড় করেই করা যাবে। তো আমিও আর কিছু বেশি বলিনি, তাই মানে বেশি কাউকে নয়, এই বাচ্চাগুলোকে বলেছিলাম, কারণ এরা না সব সময় আমার রুমেতে থাকে, আন্টি আন্টি করে আমার কাছে সব সময়ই থাকে, তাই এদেরকে আমি না বলে থাকতে পারলাম না। তো তারপর কিন্তু কেক কাটিংটা করে নিয়েছিলাম। আর হ্যাঁ, অ্যানিভার্সারি যেটা স্পেশাল মোমেন্ট, ওই সিঁদুর পরানটা, ওটা কিন্তু ভুলেই যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে মাথায় চলে আসতে তারপর কিন্তু ও আমাকে সিঁদুর পরিয়েছিল, তারপরই কিন্তু কেক কেটেছিলাম। কেক কাটার পর কিন্তু আমি ফার্স্ট ওদেরকেই খাইয়েছি, কারণ ওরা যেহেতু বাচ্চা, ওদেরকে রেখে দুজনে কেকটা কেটে খেয়ে নেব সেরকম মানসিকতা আমার বা ওর দুজনের কারোই নেই। তাই কিন্তু দুজনে আগে ঠিক করেছি যে বাচ্চাগুলোকে কেক খাবো, তারপরেই কিন্তু আমরা নিজেরা নিজেদের মতো কেক খাবো। তো দেখো এখানে কেক কেটে কেক খাওয়ানোর পর কিন্তু কেক মাখামাখি হচ্ছে। মানে এবছরটা আমার কাছে খুবই স্পেশাল, মানে অ্যানিভার্সারি সেলিব্রেট খুব ভালোভাবেই হলো, কারণ সকালবেলা এত সুন্দর একটা সারপ্রাইজ, তারপরে এই বাচ্চাদেরকে নিয়ে অ্যানিভার্সারি সেলিব্রেট খুব ভালো। তো কেকটার ছবি তুলতে পরে ভুলে গিয়েছিলাম, তার জন্যে কিন্তু কেকটার ছবি লাস্টে কেক কাটার পর একটা ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপর কিন্তু সবাইকে খাবার দিয়ে আসা হয়েছিল, বাচ্চারাও কিন্তু তাদের খাবার নিয়ে চলে গিয়েছিল। আমরা লাস্টে বসেছিলাম খেতে। তো বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানি আর চিকেন কষা ছিল, চিকেন কষা দিয়ে আমরা লাস্টে খেয়েছিলাম। আর এই বেলুনগুলো দেখো কীভাবে উড়ছিল, হাওয়া মানে পাখা চলছিল, তো তার জন্য কিন্তু উড়ে যাচ্ছিল। লাস্টে অ্যানিভার্সারির কয়েকটা পিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, যেহেতু আমার এটা নতুন চ্যানেল। তো সবাইকে টাটা। দিশাহারা কেমন বোকা মনটা রে।